أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أرسلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الآية. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেউ বা বলে না হবে পাগল কেউ বা বলে নবী জাদুঘর কেউ বা বলে না হবে পাগল কেউ বা বলে নবী জাদুঘর আল্লাহ বলে ওই হে হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد শিয়ালে আবু তালেব সেই কারাঘাত থাকলো সেটাই সে বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে দিন রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খান্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ কত হলো পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার জানিয়ে দেন খায়রুল করুনি করনি বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله نطق الحجر بجلاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله بل لا إله لا إله بل لا إله إلا الله لا إله إلا الله ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, প্লিজ বসেন। এই সবার এই জালিসুর রহমানদার সৌন্দর্যটা ভরিয়ে তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে। বলছি লা ইলাহা ভাইজান হাতে কহরো হাতের কাজ পাহায়ে কহরো পায়ের কাজ মুখে যাব ওই মুমিন মুখে যাব ওই মুমিন বারে তালার জাতি নাম বল লা ইলাহা বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়া হুয়া মা'বুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমাকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়া হুয়া হাইয়ুল কাইয়ুম নাম যার মুমিন লোকে বোঝে রে ও মা'বুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো তোমাকে আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, তাজবিদুল কোরআন ফকিরগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জলসা। আজকে এই জালিসুর রহমানের সুনাম ধন্য শ্রোতা ভাজন মাহতারাম ও মোকাররম হযরত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকে এই জালিসুর রহমানের মুখ্য অতিথি সুদূর বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ঢাকা মেহমানানে খুসুসি, সাথে সাথে আমার ভাই আপনাদের অতি আদরের অতি শ্রদ্ধার আমার ওসমান গনি আল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিনের হযরত গণের দীর্ঘ হায়াত দান করুক। আমরা সকলে বলছি আমিন। আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, স্কুল কলেজ মক্তব মাদ্রাসা নক্ষত্র সমতুল্য আমার ছাত্রবৃন্দ ভাই সকল, আমি আপনাদেরকে আবার দিচ্ছি ইসলামিক আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ভালো আছি তো ইনশাআল্লাহ? দেখি কে কে ভালো আছে, একটু হাত তুলে দেখাই দেখি আল্লাহকে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলছি আমিন। আরেকটু জোরে বলছি আমিন। একসাথে মিলে কোন আমিন। আল্লাহ কবুল করুক। তো যাই হোক, আজকে এই জালিসুর রহমান আমরা পায়া সবাই খুশি তো ইনশাআল্লাহ? আর খুশি সবাই?
তো এই যে জালিসুর রহমান আমরা পাইছি, আমরা খুশি হলাম, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার নাকি গান? তো আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাইবো, যেহেতু আজকে এই জালিসুর রহমান পেয়ে আমরা খুশি, আমরা আখিরি দোয়া না নিয়ে কেউ যাব না নাকি ইনশাল্লাহ? আমার পরে আপনাদের মুখ্য আকর্ষণ যিনি, উনি একটু আরাম নিতেছেন, তো ওনার হাতে আখিরি দোয়া হবে। মুসাফির মানুষ, আমাদের যত ধরনের আবেগ আছে হয়তো আজকে আমরা উজাড় করে আল্লাহর কাছে দোয়া করব, যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জালিসুর রহমান থেকে কবুল করিয়ে নেন, জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দেন নাকি গান? তো যাই হোক, আমি অনেক লম্বা একটু সময় নিলাম। যারা বাহিরে আছেন আপনাদেরকে আহ্বান করতেছি, এখন পর্যন্ত জালিসুর রহমানের যত বড় পেন্ডাল হয়েছে, সৌন্দর্যটা বাড়িয়া ওঠে নাই। আপনারা সবাই প্লিজ অতি আগ্রহ করে আপনারা জালিসুর রহমানে আসিয়া বসিয়া যান ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া কালিমাতুশ শুকর আমরা আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা বান্দারা আমি রব্বুল আলামিনের কুদরতি পাইয়া, আমি রব্বুল আলামিনের নাজু নিয়ামত পাইয়া, আমি রব্বুল আলামিনের নাজু নিয়ামত পাইয়া বক্ষণ করি। আরে বান্দা, যদি তোমরা বান্দারা আমি আল্লাহর শুকরিয়া কালিমাতুশ শুকর যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদের প্রতি দেওয়া নিয়ামতগুলো বেশি করে দিব। নারায়ে তাকবীর। আজকে আমরা জালিসুর রহমান পায়া খুশি, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, ও পর্দার আড়ালে থেকে আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের বুকে অগণন কুদরতি নিশান রয়েছেন, অগণন নাজু নিয়ামত রয়েছেন রে বন্ধু, অগণন কুদরত রয়েছেন। যেরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলুকের মাধ্যমে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। দেখেন আগে তারা পাখিটি কেমন মেলে দুটি লোক উঠানা উড়িয়া বেড়ায়, শুনলে নাহি তার কোনো মানা, আবার সে ডানা উঠাইয়া চলে কিন্তু পরে না তবু পলকে বতরে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু। নারায়ে তাকবীর। বাবাজি, আমার ভাইরা, আজকে এই যে সামিয়ানা করেছেন, আজকে আমরা সামিয়ানার নিচে বসেছি রে বন্ধু। এই সামিয়ানার মাঝখানে যদি আমি আপনি কোনো একটা বস্তু রাখতে চাই, তাহলে আমার আপনার কি করতে হবে? না তো উপরে থেকে টানা দেওয়া লাগবে, নাইতে দুই দিক থেকে কি করা লাগবে? টানা দেওয়া লাগবে। আমার বাবাজিরা, নজওয়ান বন্ধুগণ, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনটা সৃষ্টি করেছেন রে বন্ধু। এই আসমান জমিনের মাধ্যমে খোলা জায়গাটা, এই খোলা জায়গার মাধ্যমে কত ধরনের জীবজন্তু সৃষ্টি করে আমার আল্লাহ সুন্দর করে লালিত পালিত করতেছে। এই যে কাউয়াগুলো দেখা যায়, চিলগুলো দেখা যায়, আমার ভাইয়েরা বিভিন্ন ধরনের পাহাড়ে। এই যে আমরা একটু ভালো করে বোঝার মতো চেষ্টা নেই রে বন্ধু। একটা সময় পাখা মারে, তাই আমরা বুঝতে পারি ওইখানে জায়গাটা দিয়ে কি করে যায়, উড়াল ফিরে চলে যায়। কিন্তু কোনো কোনো সময় দেখবেন, ভালো করে দৃষ্টি করে দেখবেন, চিন্তা ফিকির করে দেখবেন, পাখা মারে না, শুধুমাত্র দুটা হাত ডানা ফালাইয়া মানে রাখছে, আর রকেটের গতিতে সে কি করছে, অত দ্রুত গতিতে চলছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কুদরত বন্ধুগণ, এরকম অগণন রয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জালিসুর রহমানে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া আর একটি বার আদায় করছি, বলছি সুবহান আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, মুহাদ্দিসিনগণ বর্ণনা করেছেন, যদি কালিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, শেষে যাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জরুর হবে। যদি কালিমার শুরুতে আল্লাহ রাব্বুল
আলামিনের জিকির হয় শেষে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জরুর হবে। উত্তর দিকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, দক্ষিণ দিকে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে। ও বান্দাগো, বুঝাইতে চাইতেছি আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে আমি আপনি ওই আখিরি জামানার উম্মত হয়ে কি করেছি, দুনিয়ার জমিনে এসেছি রে বন্ধু। আজকে যদি এই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করলাম, নবী ইসলামের প্রতি দরুদ পাঠ করব, এই জালিসুর রহমান যখন শেষ হয়ে যাবে রে বন্ধু, এই দরুদের হাদিয়াগুলো লইয়া সাহাবায়ে ফেরেশতা মণ্ডলী কি করবে, হারাতুরা করে 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 মদিনার জমিনে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনিয়া রাখুন, জানিয়া রাখুন, ওই ফকিরগঞ্জ নিবাসীবাসীরা কি করেছে, বিরাট একটা ধর্মীয় জলসার আয়োজন করেছেন। সেই ধর্মীয় জলসার মাধ্যমে আপনার উম্মত কি করেছেন, আপনি নবীর উপর দরুদ পাঠ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে সাহাবীরা, হে ফেরেশতা মণ্ডলীরা, আমার সেই উম্মতেরা কি আমি নবীকে দেখেছে, আমি নবীর কথা কি শুনেছে? ফেরেশতা মণ্ডলী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে ফেরেশতা মণ্ডলীরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমি আমার সেই উম্মতকে সুপারিশ না করিয়া আল্লাহর জান্নাতে যাইব না। বলছি সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু প্রতি দরুদ পড়ছি আমরা সকলে, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এখন আর আমি লম্বা করছি না, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের খিদমাতে আজকে এই জালিসুর রহমান যে মাদ্রাসার উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য করে আমি আপনাদের খিদমতে দুইটা তেলাওয়াতে কালামুল্লাহ আয়াত পড়েছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বলি থেকে একটা হাদিস পড়েছি। এই তিনটা টুকরা সম্মুখে রেখে আমি অল্প একটু সময় আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে বলার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আমিন। বাবাজিরা, আমার ভাইরা, তার আগে আমি দেখতে চাই আজকে এই যে জালিসুর রহমান যে মাদ্রাসার উদ্দেশ্য করে, আমরা সেই মাদ্রাসা সবাই ভালোবাসি তো ইনশাআল্লাহ? দেখি কে কে ভালোবাসে, একটু হাতটা নাড়াই আমার আল্লাহকে দেখাই দেয়। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, আজকে এই যে বিরাট ধর্মীয় জলসা যে মাদ্রাসা উপলক্ষে দেওয়া হয়েছে, এই মাদ্রাসা আমার আপনার জন্য অনেক অনেক বড় ফায়দামন্দ বস্তু। আমি আলোচনার মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের খিদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি জানিয়ে দিন পৃথিবীবাসীদেরকে, যাহারা জানে আর যাহারা জানে না, তাহারা কি কখনোই সমান হইতে পারে? পারে কি গো? পারে। যাহারা শিখেছে আর যাহারা শেখে নাই, তাহারা কখনোই সমান হতে পারবে না, কখনোই পারবে না বন্ধুগণ। যেরকম লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন দেখনেওয়ালা ব্যক্তি আর একজন নাবিনা ব্যক্তি দেখতে পারে না, সেই দুইজন ব্যক্তি সমান হবে? কখনোই সমান হবে না। আমার আলোচনা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন গো? যাই হোক, তো যেই রকম একজন নাবিনা ব্যক্তি একজন দেখনেওয়ালা ব্যক্তির সমকক্ষ কখনোই হতে পারে না। এই যে হাফেজ সাহেব, আমি আসার পরে ওখানে সাক্ষাৎ হলো, ওখানে কিছু আলোচনা হলো, যেরকম ভাবে আজকে আমরা দুনিয়ার সৌন্দর্যটা দেখতে পারতেছি, ইনি কি দেখতে পারতেছেন? কখনোই সম্ভব না। বাবাজিরা, আমার ভাইয়েরা, আইডি শক্তি, আবেগ, বিবেক, বুদ্ধি, জ্ঞান আল্লাহ আমার থেকে অনেক বেশি দিয়েছে, কিন্তু আজকে একটাই আবেগ, এই দুনিয়ার সৌন্দর্যটা দেখতে পারতেছে না। আজকে আমি আপনি দেখতে পারতেছি। তদ্রুপি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, যাহারা জানে এবং কি যাহারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না, তারা কখনোই সমান হতে পারে না। যারা জানে তারা জ্ঞানী, আর যাহারা জানে না তারা অজ্ঞানী। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, তার তো কিছু নমুনা এই যে কিছুদিন আগে আমার আপনার মধ্যে হয়েছে। আজকে আমার বাড়ির সমস্যা নিয়ে অমুক বাড়িতে যাওয়া লাগে, যখন হিয়ারিং এর সময় আসছিল, বাবাজিরা, আমার ভাইরা, সেদিকে আমি টার্গেট করে কথাটা বলবো না, শুধুমাত্র বুঝাইয়া দিব।
হ্যাঁ, সেই জন্যে আমার আপনার ভাইয়ের মাধ্যমে কি শিক্ষিত হওয়া ইনভার্ট জরুরি, 100 থেকে 100 জরুরি। বাবাজিরা আমার ভাইয়েরা, দিলে আঘাত দিয়ে আমি কথা বলবো না, ভালো করে বোঝার মতো শক্তি দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে যাহারা জ্ঞানী, যাহারা শিক্ষিত, যারা জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়ে সম্মানিত করেছেন। আমরা সকলে বলছি সুবহানাল্লাহ। আর যারা জ্ঞান অর্জন করে নাই, যারা শিক্ষা হাসিল করে শিক্ষিত হয় নাই, আল্লাহ তাদেরকে কিন্তু ইল্লা মাশা আল্লাহ সম্মানিত করেছে। কিন্তু শিক্ষার জ্ঞানের যে একটা সম্মান, সেটার জ্ঞানটা কিন্তু আলাদা ব্যাপার। বাবাজিরা আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষ সম্মানিত শুনে ভালো করে শুনে রাখবেন, জেনে রাখবেন, এই যে শিক্ষার গুরুত্ব আমার আপনার জন্য নিশ্চয় নিশ্চয় দরকার রে বন্ধু। আজকে আপনি মুরব্বী, আজকে আপনার ছেলেকে শিক্ষা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন ময়দানে মাহশরে ওই ছেলের একটা সওয়াল জবাব থেকে আপনি বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কি করতে পারেন না, আপনার ছেলে সন্তানকে শিক্ষিত করলেন না, ওই কঠিন ময়দানে মাহশরে গো ওই ছেলে সন্তানের সওয়াল জবাবে আপনি আটকে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবে রে বন্ধু। ও পৃথিবীর মানুষ সম্মানিত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন দুনিয়ার জমিনের বুকে আমাকে আপনাকে কি করেছেন, এক একটা করে দায়িত্ব দিয়ে কি করেছেন দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু সেই দায়িত্ব যদি আমি আপনি আদায় না করে যাই, ওই কঠিন ময়দানে মাহশরে সেই দায়িত্বের কি করতে হবে, আমাকে আপনাকে হিসাব দিতে হবে। একজন মা বাবার কর্তব্য হলো, ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু তার ছেলেকে সুন্দর একটা নাম রাখা, সাথে সাথে বালিকা হবো ওই সময় বিবাহ দেওয়া, এবং কি দিনের শিক্ষায় অতটুকু শিক্ষিত করা, যতটুকু শিক্ষা করলে সেই আপনার সন্তান, সেই আপনার ছেলে মেয়ে কি করতে পারবে, ফরজে আইনের জ্ঞানটা অর্জন করতে পারবে। ও আমার যুবক ভাইরা রে, তোমাদের জন্য কিছু কথা বলে যাই। আজকে এই যে আমাদের সমাজের মাধ্যমে শিক্ষার অভাব হওয়ার কারণে অবান্ধ যুবক ভাইরা দেখেন, মানে সিধা রাস্তা ছেড়ে দিয়া বাঁকা রাস্তায় চলে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা করে তো যাই হোক, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আমার আপনার জন্য কি শিক্ষার প্রয়োজন আছে রে বন্ধু, শিক্ষার প্রয়োজন আছে। অতটুকু শিক্ষা আমাদেরকে শিখতেই হবে, যতটুকু শিক্ষা শিখিলে আমার আপনার ফরজে আইনের জ্ঞানটা হয়ে যায় রে বন্ধু। ও পৃথিবীর মানুষ সম্মানিত শুনে, ফরজে আইন আমি আপনি নামাজটা কিরকম ভাবে পড়ব, নামাজের জন্য কি প্রয়োজন, আমার আপনার ওযু করতে কি প্রয়োজন, কোন অঙ্গহানি ধৌত করা হবে, এই যে ফরজে আইন। মাহে রমজানের মাধ্যমে রোজা রাখতে হবে, এই যে ফরজে আইন। ও বন্ধু, আমি আপনি কি করলাম, অর্থ সম্পদে কামাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে, এই যে ফরজে আইন। এই জ্ঞানটা আমাকে আপনাকে কি করতে হবে, শিখতে হবে। বাবাজিরা আমার ভাইরা, ও নওজোয়ান বন্ধুগণ, তোমাদেরকে এই কথা রেখে দিয়ে আপনাদের জন্য, আমার নওজোয়ান ভাইদের জন্য কিছু কথা বলে যায়। যেহেতু আমার স্যার, মানে এই যে আপনাদের পরিচিত একজন ব্যক্তি আজকে কি করেছেন, এই যে মঞ্চের মাধ্যমে উপবিষ্ট হয়েছেন। আমার নওজোয়ান ভাইরা গো, তোমরা কি করো, মা বাবার সম্মান করো, মা বাবার খেদমত করো, এবং কি করো, মা বাবার অবাধ্য সন্তান তোমরা হয় না। ও নওজোয়ান ভাইরা, তোমাদেরকে কি করেছেন, মা বাবা আশা করে কি করেছেন, শিক্ষায় শিক্ষিত করার জন্য তোমাদের কি স্কুলে দিয়েছেন, তোমাদেরকে কলেজে পড়তে দিয়েছে। ও নওজোয়ান ভাইরা,
তোমরা কি করো তোমাদের মা বাবার আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য? তোমরা কি করো কলেজে ভালো করে পড়ো, তোমরা ভালো করে কি করো মা বাবার আশা পুরা করার জন্য তোমরা ভালো করে লেখাপড়া করো। কারণটা হলো রে ভাই, আজকে এই যে স্যার আমাদের সম্মুখে বসিয়া আছি, একটা সময় আসবে এই যে চেয়ারে বসেন এই চেয়ার খালি হয়ে যাবে, কিন্তু এই যে স্যার দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, হবে কি হবে না? বাবাজিরা আমার ভাইরা, আজকে আপনি নজওয়ান কি করবেন? যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আগে বাড়িয়ে যান। ও নজওয়ান ভাইরা গো, একটা দিন এই যে চেয়ার খালি হয়ে যাবে, সেই চেয়ারটা আপনি নজওয়ানের দখল করতে হবে। ও পৃথিবীর মানুষ, কিন্তু আমার আপনার গ্রামের মাধ্যমে নজওয়ানদেরকে দেখা যায় মা বাবা কি করেছেন, মানে লেখাপড়া করতে দিয়েছেন, আজকে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে পাগল। এই যে রাস্তা দিয়ে আসার সময় দেখে আসলাম গো, মানে ফ্রি ফায়ারের মাধ্যমে পাগল, গেমের মাধ্যমে পাগল। ও নজওয়ান ভাই, পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, তোমার মা বাবা তোমাকে অনেক আশা নিয়ে, তোমাকে অনেক আকাঙ্ক্ষা নিয়ে তোমাকে কি করেছেন, পড়তে দিয়েছেন রে বন্ধ। আজকে তুমি গুটকার মাধ্যমে পাগল হয়ে গেছো। ভালো করে বুঝে রাখবা, শুনে রাখবা, তুমি যদি তোমার মা বাবার আশা আকাঙ্ক্ষা পুরা করো, তুমি যদি তোমার মা বাবার দোয়া নিয়ে যদি তুমি ভালো হয়ে যাও, কি হয়ে যাবা? আজকে দুনিয়ার জমিনেও কি হয়ে যাবা? কামিয়াবি হয়ে যাবা, এবং কি তোমরা উখরাবি জিন্দেগিতেও কামিয়াবি হয়ে যাবা। আমার ভাইরা, ও নজওয়ান বন্ধুগণ, এবং আমার মুরব্বি বাবাজিরা, পর্দার নেতাকে আমার মা ও ভগ্নীরা ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। শিক্ষার গুরুত্ব নিশ্চয় আছে, নিশ্চয় শিক্ষার গুরুত্ব আমাকে আপনাকে করতেই হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দুইটা বস্তু রাখলেন রে বন্ধু। একটা হতেছেন দুনিয়ার রাজত্ব, এবং কি আরেকটা হতেছেন ইলমে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? দুইটা বস্তু রাখলেন। একটা হলো দুনিয়ার রাজত্ব, আর একটা হতেছেন এই যে দুনিয়ার কি রাজত্ব, আর একটা হতেছেন ইলমে জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, তোমার সম্মুখে দুইটা বস্তু রাখলাম, একটা হতেছেন কি দুনিয়ার রাজত্ব, আর একটা হতেছেন জ্ঞান। যদি তুমি রাজত্ব চাও, তাহলে এত রাজত্ব এত ধন সম্পত্তি দান করবো রে, যে দুনিয়ার জমিনের বগানে মনে কর তোমার থেকে বড় রাজা রাজত্বওয়ালা আর হবে না। ও পৃথিবীর মানুষ, সম্মানিত সুধী, ভালো করে শোনাবেন, শুনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, তোমার সম্মুখে আমি কি করলাম? ইলমে জ্ঞান রাখলাম। যদি তুমি ইলমে জ্ঞান চাও রে সুলাইমান, এত বড় এত ইলম দান করব, এত জ্ঞান দান করব, আমি বানা তোমার থেকে আর বেশি জ্ঞানী হতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রহিম, তুমি আমাকে কি করো? ইলম জ্ঞান দান করো, ইলম জ্ঞান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, দুনিয়ার রাজত্ব চাইলা না, দুনিয়ার বাদশাহী চাইলা না, দুনিয়ার অর্থ সম্পত্তি চাইলা না, তুমি আমার কাছে ইলম জ্ঞান চাইলা। তার কারণটা কি রে সুলাইমান? আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ও আল্লাহ, যখন আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব, আমি যখন চিরবিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়া থেকে নিঃশ্বাস নামে বায়ুটা ত্যাগ করে ওই অন্ধকার কবরে চলে যাব, ও আল্লাহ, আমার সাথে কিছুই যাবে না, শুধুমাত্র আমি সাদা কাপড়ের প্যাকেট হয়ে ওই অন্ধকার কবরে চলে যাব। ও আল্লাহ, আমার সাথে যাবে আমার আমাল, আর অর্থ সম্পদে যাবে না, আহলে আয়াল রিশতাদার যাবে না গো আল্লাহ। ও আল্লাহ, সেই জন্য আমি কি করেছি সুলাইমান, তুমি রব্বুল আলামিনের কাছে কি চেয়েছি? ইলমে জ্ঞান চেয়েছি, যাতে করে গো আমি সুলাইমান তুমি রব্বুল আলামিনকে চিনতে পারি, এবং কি তোমার নৈকট্য হাসিল করে এই দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে সুলাইমান, তুমি আমার কাছে কি চাইলা না? দুনিয়ার ধন সম্পত্তি চাইলা না,
তুমি আমার কাছে কি চাইলা? ইলমে জ্ঞান চাইলা। আরে ইলমে জ্ঞান চাইলা, তোমার চাওয়া অনুযায়ী আমি আল্লাহ তোমাকে কি করব? ইলমে জ্ঞান দান করব। ইলমে জ্ঞান দান করলাম, কিন্তু তোমার নিয়াতের উপর খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়ার রাজত্বটাও দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা, আমার বন্ধুগণ, অপরদনে থেকে আমার মা বাগনিরা, কিতাবের লেখক লেখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? জ্ঞানের জরিয়া করে এই যে দুনিয়ার জমিনের বুকে এমন কোনো কি ছিল না, মানে জীবজন্তু ছিল না, এমন কোনো পক্ষী, এমন কোনো পাখি চড়াই ছিল না রে বন্ধু, এমন কোনো নদীর মানে কুম্ভীর, নদীর মাছ এবং ইত্যাদি ইত্যাদি যত জীব আল্লাহ সৃষ্টি করেছে, কোন জীবের ভাষা হযরত সুলাইমান ইসলাম বুঝতেন না এরকমটা না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মাধ্যমে যত প্রাণী আছে রে বন্ধু, সমস্ত প্রাণীর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধন দৌলত দিয়ে দুনিয়ার জমিনের বুকে কি করে গেছেন? রাজত্বটাও করে গেছেন। বলছি সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু একটা কথা হলো, আজকে আমরা মুসলমান নাকি গণ? আমরা মুসলমান। আপনার ছেলেকে আপনি কি করবেন? ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার ছেলেকে আপনি কি করবেন? ডাক্তার বানাবেন। আপনার ছেলেকে আপনি উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, যাই বানাবেন তাই বানাবেন, বানান, কোনো অসুবিধা নাই। আজকে আমাদের মাধ্যম থেকে একজন যখন কি হয়ে যাবে, একটা ডাক্তার হয়ে যাবে, একটা উকিল হয়ে যাবে, ব্যারিস্টার হয়ে যাবে, আজকে এই যে আমাদের ছাড়, আমি কোনো মানে অন্য জাতিকে বা টার্গেট করে কথা বলবো না, কিন্তু আমাদের মধ্যম থেকে যখন একজন ব্যক্তি আমাদের হইয়া উচ্চ পদ স্থান হাসিল করবে, আমাদের ফায়দা না ফায়দা না? ফায়দা না ফায়দা না? নিশ্চয় ফায়দা। পৃথিবীর মানুষ সম্মানিত শুনেন, কিন্তু প্রথম যখন আমি আপনি কি করব? দুনিয়ার জমিনের মুখে শিক্ষাটা হাসিল করব রে বন্ধু, সেই শিক্ষাটা যদি আমি আপনি আল্লাহর কিতাব দিয়ে শুরু করি রে বন্ধু, কি হয়ে যাবে? আমার আপনার জিন্দেগি কল্যাণকর হয়ে যাবে। বলছে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবে। কোরআনের স্টাডি আমি আপনি যখন করতে যাব, ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কি করেছি? এই কোরআনকে সহজ করে দিয়েছি আমার ওই সমস্ত বান্দাদের জন্য যারা কি করবে? নসিহত মাননেওয়ালা হবে, নসিহত মানবে, সেই বান্দাদের জন্য আমি আল্লাহ কি করেছি? আমার কিতাব আল কোরআন সহজ করে দিয়েছি। বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম আমার আপনার জন্য প্রয়োজন। এই জন্যে যখন আমি আপনি কি করব? কোরআনের শিক্ষায় শিক্ষিত হব, আমি আপনি যখন কি হবে? একজন উকিল হব। বন্ধু, আমাকে যখন টেবিলের তল দিয়ে এবং কি বাউ হাত দিয়ে, পিছ হাত দিয়ে আমাকে যখন কি করবে? কিছু টাকা দেওয়ার লোভ দেখাবে রে বন্ধু, ওই সময় আমাকে আপনাকে ওই যে কোরআন কি করবে? বাধা দিবে। আমার বন্ধুগণ, এই যে কোরআনকে প্রশ্ন করো, কোরআনের কিসের জন্য মানে বাধা, কিসের জন্য বাধা আসবে? ওই ব্যক্তি সেই জ্ঞানটা হাসিল করবে একজন ব্যক্তির জন্য সুদ এবং কি ঘুষ খাওয়া হারাম। বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি নবীকে প্রশ্ন করা হয় জুয়ার ব্যাপারে, আপনি নবীকে বলা হয় শরাবের ব্যাপারে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি জানিয়ে দিন পৃথিবীবাসীদেরকে, আরে ওই জাহেলিয়াতের যুগের মাধ্যমে কি করতো? মানুষ জুয়া খেলতো, মানুষ শরাব পান করতো। আহারে, আজকে এই যে আমাদের নজওয়ান গুলো এই ধরনের বস্তুর মধ্যে যুক্ত। আহারে, বলতেছিলাম আজকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, মানুষ শরাবের মাধ্যমে লিপ্ত হবে না, মানুষ জোয়ার মাধ্যমে লিপ্ত হবে না, সুদ ঘুষের মাধ্যমে লিপ্ত হবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যখন কি হয়ে যাবে? আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাব, ওই যে সুদটা দেওয়া, ওই যে ঘুষটা দেওয়া আমার আপনার জন্য হারাম, সেটা আমার আপনার মাথার মাধ্যমে আসিয়া পড়বে। আর আমি আপনি কি করতে পারবো? ওই
সুদ এবং কি ঘুষের থেকে কি করতে পারবো, বিরত থাকতে পারবো। বাবাজি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দারা, তোমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, কোরআনের শিক্ষায় শিক্ষিত হও। আমি আল্লাহ তোমাদেরকে কি করব, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বন্ধুগণ, আমি অল্প টাইমের মধ্যেই আলোচনা গোছাই আনবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা মিনাল যুলুমাতি ইলান নূর। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি নবীর উপরে আমি আল্লাহ কি করেছি, কোরআন অবতীর্ণ করেছি। এই যে কোরআন, এই যে কোরআন, এই কোরআনের জরিয়া করে আপনি কি করবেন, আপনি নবীর উম্মতকে, আমি আল্লাহর বান্দাকে কি করবেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। আজকে যদি আমি আপনি কি করতে পারি, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি দান করবে এবং কি উখরাবি জিন্দেগিতেও কামিয়াবি দান করবে রে বন্ধু আমার। বাবাজিরা আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন, এই কোরআনের শিক্ষা যখন একজন ব্যক্তি কই হয়ে যাবে, হাফিজে কোরআন হয়ে যাবে, একজন ব্যক্তি যখন হাফিজে কোরআন হয়ে যাবে, কোরআনটা মুখস্থ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি ফায়দা বলে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআনের পাখিটা, ওই কোরআনের পাখিটা হাফিজে কোরআনটা যখন কি করবে, রাস্তা দিয়ে হাঁটাচলা করবে, হাঁটাচলা করবে গো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী, রহমতের ফেরেশতা তার জন্য কি করবে, পায়ের নিচে রহমতের পাখাটা বিছিয়ে দিবে। আমরা জোর করে বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে ভালো করে বোঝার চেষ্টা করবে আমার ভাইরা। উখরাবি জিন্দেগিতে কি করবেন, কামিয়াবি দান করবেন। আরে গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হে আমার উম্মত, হে আমার উম্মতেরা, তোমরা যদি সাততলা দালানে থাকতে চাও, সাততলা দালানে থাকতে যদি তোমরা আশা করো, তাহলে কোরআন কেন ধরো না, কোরআন কেন পড়ো না? কোরআন তোমাদেরকে ৭,০০০ তলায় পৌঁছাইয়া দিবি। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে, আজকে যদি আপনি দুনিয়ার জমিন থেকে একজন হাফিজে কোরআনের বাবা হয়ে যদি কি করতে পারেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারেন গো, ওই কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমার আল্লাহ নূরের তাজ পরিধান করাইয়া ওই হাসরের ময়দানে উঠাবে। বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কি করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনটা পাঠ করলো, কোরআনটা কি করলো, পড়লো, ফাস্তাজহারাহু, এবং কি কোরআনের মাফহুম বুঝলো, কোরআনটা বুঝলো, তারপর দিয়ে আমল করলো, হালালটাকে হালাল জানলো, হারামটাকে হারাম জানলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আমরা সকলে বলছি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু দীর্ঘ সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে বলতেছিলাম, যখন কোনো বান্দা, যখন কোনো মুমিন মুসলমান কোরআন তেলাওয়াত করে এবং কি তার মাফহুম বোঝে এবং কি আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন জানিয়ে দেন সে হালালটাকে হারাম জানলো, হারামটাকে হারাম জানলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, সেই বান্দাকে আল্লাহর কি করবে, রব জান্নাতে দাখিল করাইয়া দিবে। শুধু তাই নয়, একজন হাফিজে কেরাম কি হয়ে যাবে, সুপারিশ করার কি হয়ে যাবে গো, অধিকার লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াশাফাহু বিআশরাতিন মিন কুল্লি কদ ওয়াজাবাত লাহুমুন নার। এরকম 10 জন ব্যক্তির জন্য কি করবে, ওই যে ময়দানে মাহশরে কি করবে, সুপারিশ করবে আল্লাহর কাছে, যাদের জন্য অলরেডি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। একজন হাফিজে কেরাম যখন কোরআন পড়তে মুখস্থ করতে হাফিজ হয়ে যায়, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কিরকম করে বাড়িয়ে দেন। যেরকম ভাবে আমি আপনি আপনার বাড়ি থেকে কি করে যাই, মানে বাজারে যাই, হয়তো ছোট্ট একটা বাচ্চা লয়ে গেলাম একদিন, আপনার ছেলেই হোক নাইবা আপনার নাতি হোক, আপনার নাতিনি হোক, আপনার বেটি হোক, আপনি কি করলেন, হাত ধরাইয়া ওই যে কি করলেন, ফকিরগঞ্জ বাজারে নিয়ে গেলেন। ঘুরতেছেন একটা সময় এরকম হয়ে গেল, আপনার নইকে আর কি নেই, আপনার সেই ছেলে নাই, আপনার সেই নাতিন নাই। এরকমটা হয়েছে না, হয়েছে না, হয় না এরকম? আমার কথা বুঝতেছেন বাবাজিরা আমার ভাইরা? ওই কঠিন ময়দানে মাহশরে যাহারা কি হয়ে যাবে, হাফিজে কেরাম হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে গো বন্ধু। ওই দিন হাফিজ আব্দুল কারীম, হাফিজ আব্দুর রহমান এবার সেই দলের মাধ্যমে নাই, ফেরেশতা মণ্ডলীরা আর পাবে না। সে কোথায় গেল? দেখবে একটা কিনারার মাধ্যমে কি হয়ে আছে, মানে রাগ কইরা বসে আছে। যেরকম ভাবে আপনার ছেলে, আপনার নাতি মানে হাতে হাতে ঘুরতাইছে, কোন সময় জানি চাইছে ওই যে ওইটা দেও, আপনি শোনেন নাই, রাগ কইরা মানে ভুইলা ডুলে আর এক জায়গায় কার আছে, এরকমটা হয় না? হ্যাঁ, ওই রকমই ওই সময় দেখবে সাহাবা ফেরেশতা মণ্ডলী, হাফিজ আব্দুর রহমান কই, হাফিজ আব্দুল করিম কই, দেখবে যে এক জায়গায় দাঁড়িয়ে আছে, বলবে চলো ওই যে আল্লাহর জান্নাত অনেক দূরে। সেই হাফিজ আব্দুল করিম, হাফিজ আব্দুর রহমান ওই দিনে বলবে আমি অতক্ষণ পর্যন্ত গো আল্লাহর জান্নাতে যাইব না, যতক্ষণ পর্যন্ত আমাকে কি করা না হবে, আমার সাথে আমার মা বাবা যারা অন্ধকার কব মানে কি করেছিল, ওই যে আযাবদায়ক জাহান্নামে রয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমানের সাথে আমার মা বাবাকে কি করে না হবে, জান্নাতে পাঠিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গো আমি আল্লাহর জান্নাতে যাইব না। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ফরিয়াদ জানাইবেন ফেরেশতা মণ্ডলীরা, ওগো আল্লাহ, এই যে তোমার কোরআনের পাখিরা কি বলে, আমরা জান্নাতে লয়ে যাইতেছি কিন্তু সে যায় না, তার মা বাবা জাহান্নামে, যতক্ষণ পর্যন্ত তার মা বাবাকে ওই অন্ধ কি করা না হবে, জাহান্নাম থেকে উঠাইয়া তার সাথে জান্নাতে মুখী না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই হাফিজ আব্দুর রহমান আল্লাহ তোমার জান্নাতে যাইবে না। আল্লাহ দয়া মেহেরবান দয়ালু আল্লাহ বলবেন, হে ফেরেশতা মণ্ডলীরা, তার চাওয়া পাওয়াটা পুরা করে দে। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে এবার কিছু রাস্তা যাবি, তারা বললেন ওই বান্ধবতার কবরে গো। এবার হাফিজ আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে, ফেরেশতা মণ্ডলী বলবে এবার কি হয়েছে? এবার হাফিজ আব্দুর রহমান বলবে আমার আপন জন ওই অন্ধকার কবরে বসে আছে। কি অন্ধকার মানে কি হয়েছে? ওই যে জাহান্নামে আছে, জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত উঠানো না হবে গো, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমান ওই আল্লাহর জান্নাতে যাইব না। বলছি সুবহানাল্লাহ। তার সাথে তার আপন জন কি করে দেওয়া হবে, জান্নাত মুখী করে দেওয়া হবে। এবার সে কিছু রাস্তা যাওয়ার পর এবার বলবে আমার সাথে যতক্ষণ পর্যন্ত আমি হাফিজ আব্দুর রহমান ওই যে ফকিরগঞ্জ অঞ্চলের মাধ্যমে হাফিজিয়া মাদ্রাসায় পড়েছি, সেই মাদ্রাসার মাধ্যমে যে আমার সাহায্যকৃত বান্দা ছিল, আমাকে সহযোগিতা করেছে, আমাকে কি করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে আমি হাফিজ আব্দুর রহমানের সাথে ও আল্লাহ তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পারমিশন না দিবা। হে ফেরেশতা মণ্ডলী, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহ মেহেরবান
করে বলবেন, হে আমার ফেরেশতারা, সেই হাফিজ আব্দুর রহমানের সমস্ত চাওয়া পুরা করে দে। আমরা জোর করে বলছি সুবহানাল্লাহ। একটু জোরে করে বল সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? পৃথিবীর মানুষ সম্মানিত শুনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, হে আমার উম্মতেরা গো, যদি তোমরা সাততলা দালানে থাকতে চাও তাহলে কোরআন কেন ধরো না, কোরআন কেন পড়ো না? কোরআন তোমাদেরকে ৭,০০০ তলায় পৌঁছায়া দিবি। কয় হাজার? ৭,০০০। বাবাজিরা আমার বন্ধুগণ, আজকে এই যে মাদ্রাসার মাধ্যমে ছোট্ট 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 ছেলেরা, আমি একটা মাদ্রাসার শিক্ষক, দারুল উলুম নাসিরিয়া বাগদাদিয়া কাটারিহারা পীরবাড়ি উর্ফে পীরবাড়ি, সেই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা। সেই মাদ্রাসায় আমি শিক্ষকতা করতেছি, কিছু জ্ঞান কিছু অভিজ্ঞতা আমার আছে। ছোট্ট ছোট্ট ছেলেরা কি করতেছে, এই যে আমরা যখন মানে আরামের ঘুম আমার আপনার ওই সময় মানে পুরা রাত্রের ঘুমের শেষ ঘুম, এত আরাম। কথাটা লাইন কেটে গেলে অনেক নিয়ে যাবো, কিন্তু সেদিকে আমি যাব না। এখানেই বহুত কথা আছে, আমি সেই কথাগুলো বুঝিয়ে দেই। সেই সময় এই যে কোরআনের পাখিগুলা ওস্তাদের ডান্ডার ভয়ে, ওস্তাদের ভয়ে ওই সময় ঘুম থেকে জাগে এবং কি সুন্দর করে জরুরতে আসলে হতে ফারেক ভাইয়া তারা কি যায়, নামাজে চলে যায়। আহারে, আমরা যাই মসজিদে যাই ডুবুর ডুবুর মানে ঘুম পারি, এই কোরআনের পাখিরা ঘুমাইছে না, সুন্দর করে সুন্নতটা আদায় করে আল্লাহর কিতাব কোরআনটা হাতে লইয়া কি করে, তাসবিহের সাথে তার তিরান লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তারা কি করে, তেলাওয়াত করে। বন্ধুগণ, এই যে কষ্টের শিকারী হলো, কোরআনটা মুখস্থ করে ফেললো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দিবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার ওই সমস্ত উম্মত যে আমার বান্দারা, যে আপনি নবীর উম্মতেরা দুনিয়ার জমিনের বুকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং কি কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে মালামাল হয়েছিল, আমল করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দেন, তারা যেন এক একটা করে আয়াত পড়ে আর এক একটা করে সাত তারা অবলম্বন করে। বলছি সুবহানাল্লাহ। মিছা কথা কিন্তু কইতেছি না, বানাইয়াও কইতেছি না। এই যে সভাপতি হুজুর আছে, স্টেজ পড়া ওলামাই কেরাম আছে, বাবাজিরা আবার ভাইরা, আমরা সবাই জানি কোরআন পাকের মাধ্যমে ৬,৬৬৬ আয়াত আছে। কয়টা আছে গো? একটু আওয়াজ দেন। ৬,৬৬৬টা। এবার যখন হাফিজে কেরাম তেলাওয়াত শুরু করবে, এক একটা করে আয়াত পড়বে আর একটা করে সাত, একটা করে আয়াত পড়বে আর একটা করে সাত, ৬,৬৬৬ নাম্বার তালায় পৌঁছে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি হয়ে ৭,০০০ তালায় করে বানিয়ে দিবে। বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। নবী গো, আপনি জানিয়ে দিন পৃথিবীবাসীদেরকে, যারা কি হবে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, হাফিজে কেরাম হবে, এই যে কোরআনের পাখিদেরকে ময়দানে মাসের সুসংবাদ দেওয়া হবে, বাসারণ দেওয়া হবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, তোমরা কি করো, তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, চড়তে থাকো, চড়তে থাকো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম ভাবে তোমরা দুনিয়ার জমিনের বুকে তেলাওয়াত করেছো। আহারে, এই যে কোরআনের পাখিরা মাদ্রাসার মাধ্যমে কত কষ্ট করে আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা হয়তো অন্য অন্য জায়গায় বানাত মাদ্রাসা রয়েছে, সেই জায়গাটার মাধ্যমে কত কষ্টের মাধ্যম দিয়ে তেলাওয়াত করতেছে। এই যে তেলাওয়াত কৃত এই যে ব্যক্তিরা হাফিজে কেরাম যখন হয়ে যাবে গো, ওই কঠিন ময়দানে মাহশরে কি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলেমুল উলামা যেখানে মুখ্যমন্ত্রী আগমন, মুখ্যমন্ত্রী আগমন, মুখ্যমন্ত্রী আগমন, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ মানি সাহেব কি, হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ মানি সাহেব কি। যাই হোক, আমি যে হাদিসটা পড়ছিলাম সেই হাদিসটা বলে শেষ করি নাকি? শেষই। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশারত দেওয়া হবে যে
তোমরা কি করো, এক একটা করে আয়াত তেলাওয়াত করো এবং কি আল্লাহর জান্নাতের এক একটা করে সাথ তোমরা অবলম্বন করো। হাফিজে কেরামরা এবার তেলাওয়াত আরম্ভ করবে। বাস কোরআনের শেষ আয়াত তারা শেষ মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি শেষ করব নাকি? আচ্ছা, যাই হোক, আপনাদের মুখ আকর্ষণ, আপনারা যার আকর্ষণে বসে আছেন উনি সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আগত হয়েছে। কথায় আছে যে যখন একটা বড় বাল্ব জ্বালানো হয় ওই জায়গায় যদি আমি কি করি, যে একটা হাত লাখ জ্বলাই, তো তাহলে কি কাম হবো? কাম হবো না। আপনারা যে আকর্ষণে বসে আছেন সবারই দিল, দিমাগ, মেজাজ, মস্তিষ্ক সবারই সেদিকে আছে। এই জায়গায় আমি যদি সামান্যতম লাইট দিয়ে যদি আপনাদেরকে প্রহর দেওয়ার চেষ্টা করি, কোনো কিছুই আসবে না। অতএব সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, নাকি কন? তা আমি আপনাদের কাছে একটু বিনম্র অনুরোধ রেখে যাব, ইনি সুদূর ঢাকা থেকে বহুত কষ্টের মাধ্যম দিয়ে আমাদের কাছে আসছেন। ইনি আমাদের মেহমান। আপনারা সবাই বলেন, ইনি আমাদের কি মেহমান, আমরা এনার জন্য কি মেজবান। বুঝাইছে?